আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার বাচ্চাকে পড়তে বসালে সে অস্থির হয়ে যায়, কিন্তু একই বাচ্চা ঘন্টার পর ঘন্টা মোবাইল বা কার্টুনে মনোযোগ দিতে পারে? কেন এমন হয়? আজকের ভিডিওটা সেই নিয়েই। আমি আমার মেয়েকে পড়াচ্ছিলাম। এই ভিডিওটা তখনকার, কিন্তু শুধু ভিডিও দেখালে হবে না, এর পেছনের কিছু বাস্তব কথাও বলা দরকার। কারণ সত্যিটা হলো, এখনকার বাচ্চাদের পড়াশোনার ধরন পুরোপুরি বদলে গেছে। আগে আমরা পড়তাম চাপ নিয়ে, এখনকার বাচ্চারা শেখে আগ্রহ থেকে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। আপনি যদি শুধু বলেন পড়তে বসো, সে পড়বে না। কিন্তু যদি আপনি তাকে বোঝাতে পারেন এটা শিখলে তুমি ওইটা করতে পারবে, তখন সে নিজে থেকেই আগ্রহ দেখাবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস খুব ক্লিয়ার করে বুঝেছি: জোর করে পড়ানো যায়, কিন্তু শেখানো যায় না। তাই আমি আমার মেয়েকে পড়াশোনার সময় একটা জিনিস ফলো করি। আমি ওকে প্রশ্ন করতে দেই। ও যদি ভুল বলে, আমি সাথে সাথে ঠিক করি না। আমি দেখি সে নিজে ভুলটা বুঝতে পারে কিনা। কারণ শেখার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজে নিজে বোঝা। আরেকটা ভুল আমরা প্রায় করি, আমরা চাই আমাদের বাচ্চা পারফেক্ট হোক। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা নিজেরা কি পারফেক্ট? তাহলে আমরা কেন ওদের উপরেই চাপ দেই? ভুল করা শেখার অংশ, এটা মেনে নিতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বাচ্চাকে সময় দিচ্ছেন নাকি শুধু উপস্থিত আছেন? অনেক সময় আমরা পাশে বসে থাকি, কিন্তু মনে থাকে মোবাইল। আমাদের চোখ মন দুটোই থাকে মোবাইলে। আর আমাদের বাচ্চারা এটা বুঝে ফেলে। তারা তখন পড়াশোনাকে গুরুত্ব দেয় না। কিন্তু আপনি যদি সত্যি তাদের সাথে কানেক্ট করেন, তাহলে তারা আপনার কথাকে গুরুত্ব দেবে। এবার আসি শাসনের বিষয়ে। আমরা অনেকেই ভাবি কঠিন না হলে বাচ্চা মানুষ হবে না, কিন্তু বাস্তবতা হলো ভয় থেকে শেখা জিনিস টেকে না। আপনি যদি চিৎকার করেন, সে হয়তো তখন চুপ থাকবে, কিন্তু ভেতরে ভেতরে দূরে সরে যাবে। তার বদলে যদি আপনি নিয়ম তৈরি করেন এবং সেটার মধ্যে কনসিস্টেন্ট থাকেন, তাহলে সে নিজে থেকেই ডিসিপ্লিন শিখে যাবে। ও, আর একটা জিনিস, কম্পেয়ার করা বন্ধ করুন। ওর বাচ্চা এত ভালো, ওর বাচ্চা এটা পারে, এর বাচ্চা ওটা পারে, তুমি কেন পারো না? এই কথাটা একটা বাচ্চাকে ভেতর থেকে শেষ করে দেয়। একটা বাচ্চার আত্মবিশ্বাস, তার মনের প্রফুল্লতা সবকিছু ভেঙে দেয়। প্রতিটা বাচ্চাই আলাদা। আপনার বাচ্চারাও নিজের শক্তি আছে, শুধু সেটা খুঁজে বের করতে হবে। সবশেষে একটা কথা, আমরা যেমন পারফেক্ট প্যারেন্টস না, আর হওয়ার দরকারও নেই, তেমনি আমাদের বাচ্চাদেরও সব কিছুতে পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। আমাদের কাজ হলো ওদের পাশে থাকা, গাইড করা, আর তাদের নিজের মতো করে বাড়তে দেওয়া, বড় হতে দেওয়া, শিখতে দেওয়া। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আপনাদের বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করেন? কারণ আমি অনেক সময় খেয়াল করি আমার বাচ্চার পড়াশোনা অনেকখানি রয়ে গেছে, কিন্তু সে আর কন্টিনিউ করবে না, সে পড়তে চাচ্ছে না। সে অবস্থাতে আমি বুঝি না যে আমি তাকে কিভাবে আরেকটু পড়তে আগ্রহী করব, বা তার হোমওয়ার্কটা শেষ করতে সাহায্য করব। আমি বুঝতে পারি না যে তাকে আমি কিভাবে রাজি করাবো। আচ্ছা, আপনারা বলুন তো, ওই সময়টাতে আপনারা আপনাদের বাচ্চাকে কিভাবে রাজি করান আরেকটু পড়াশোনা কন্টিনিউ করতে? আধা ঘন্টার চেয়ে বেশি, হয়তো 1 ঘন্টা সময় তাকে কন্টিনিউ করতে হবে। সেই সময়টাতে আপনি তাকে কী করেন? শাসন করেন, ধমক দেন, নাকি মার দেন? মার দেওয়া কিন্তু যাবে না, এটা কিন্তু একদমই করা যাবে না। আমার বাচ্চার স্কুলে প্রতিটা প্যারেন্ট মিটিংয়ে আমাদেরকে বোঝানো হয় যাতে আমরা বাচ্চার গায়ে হাত না তুলি, যাতে আমরা তাকে ভয় না দেখাই। তাতে সে পড়াশোনা থেকে একদমই আগ্রহ হারিয়ে ফেলবে। এতে প্রতিটা বাচ্চারই মানসিক বিকাশে অনেক 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 বড় প্রভাব ফেলে, যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। আমার বাচ্চাকে আমি নর্মালি, ও যখন পড়বে না বলে, আমি আর জোর করতে পারি না, তখন আমি ওকে ছুটি দিয়ে দিই। আমি তাকে বোঝাই যে তাহলে তুমি একটু পরে আবার পড়তে হবে, বা কালকে তোমাকে এটা আবার শিখতে হবে। এই সময়টা আপনারা কি করেন?
আপনারা কিভাবে আপনাদের বাচ্চার পড়াটাকে দীর্ঘায়িত করেন বা ওকে দিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করান, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি কোন ব্যাপারে কথা বললে আপনাদের সেটা দরকার আমাকে সেটা জানাবেন। এবং যদি এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তবে অবশ্যই আমাকে জানান, এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। জানাতে ভুলবেন না কিন্তু, প্লিজ সাবস্ক্রাইব।